আমার স্বামী 2 বছর হলো প্রবাসে আছে। আমার স্বামীরা 3 ভাই 2 বোন, 2 বোনের বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের 3 মাস পরেই সে বিদেশে পাড়ি জমায়। বেশ সুখেই দিন কাটছিল আমাদের। আমার স্বামী আমাকে বিয়ে করার পর যখন প্রবাসে যায় তখন তার স্যালারিটা আরও বেড়ে যায় এবং ভালো একটা কাজে সে লেগে যায়। ভালোই টাকা পাঠাচ্ছিল এবং দেশে দোকান জায়গা জমি টুকিটাকি কিনছিলাম। অনেক সুখেই আমরা দুজন ছিলাম। সময় মতো আমাদের কথা বলা, দুজনের কেয়ার করা, ঠিক আছে, ভালোবাসার কোনো অভাব ছিল না। আমার স্বামী আমাকে যথেষ্ট কেয়ার করতো এবং ভালোবাসত। সবসময় আমার খবর রাখতো, সবসময় টাইম মতো ফোন করতো, কারণ প্রবাসী জীবন টাইম ছাড়া টাইমে তারা ফোন করতে পারে না। আমি সেই অপেক্ষায় থাকতাম, এখন আমার স্বামী রেস্ট নেবে, এই সময় আমাকে সে কল দেবে। আমি ফোনটা হাতে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াতাম, তো এই বুঝে আমার স্বামী কল দিল। অনেক সুখে আমাদের জীবনটা যাচ্ছিল। এর মাঝে এক কালসাপের চোখ পড়ে যায় আমার স্বামীর ইনকামের উপর, আমাদের সুখের জীবনের উপর। সেটা আর কেউ নাই, ঘরেই সেই কালসাপটা ছিল। সেটা ছিল আমার বড় যা, ঠিক আছে। তার একটা ছোট বোন আছে, ঠিক আছে। আমার স্বামীর ইনকাম দেখে তার আর সহ্য হচ্ছিল না, আমাদের সুখ দেখে সে আর মেনে নিতে পারছিল না। আমার সুখের জীবনে সে কাল হয়ে দাঁড়ালো, ঠিক আছে। আমার স্বামীর কান ভাঙাতে শুরু করলো। যে স্বামী আমাকে এতটা বিশ্বাস করতো, এতটা ভালোবাসতো, সেই স্বামী মনে বিষ ঢেলে দিল আমার ছোট দেবরকে নিয়ে। আমার দেবরের নামে, আমার নামে বাজে বাজে কথা আমার স্বামীকে আলাদা ফোনে সে বলতো এবং বলতো যে আমার তার সাথে পরকীয়া এবং তার সাথে আমি সময় কাটাই, ঠিক আছে। অনেক কথাই আমার স্বামীকে বলতো। একদিন দুদিন পুরুষ মানুষ বিদেশের বাড়িতে থাকে, অবশ্যই সে বিশ্বাস করতে বাধ্য হলো এবং আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিল। আমি বুঝতে পারছিলাম না সে হঠাৎ করে কেন এমন করছে, ঠিক আছে। কেন আগের মতো আমাকে ফোন দেয় না, কথা বলে না। আসলে আমি বুঝতে পারিনি যে আমার ঘরের শত্রু বিভীষণ তার মনের ভিতরে বিষ ঢেলে দিয়েছে, ঠিক আছে। আমি বলছিলাম তুমি আগের মতো আমার সাথে কথা বলো না, কেয়ার করো না। সে বলে তোমার লোক আছে তো, তুমি তাকে নিয়ে থাকো না, আমাকে নিয়ে পড়ছো কেন, তোমার কি তাতে হচ্ছে না? আমি চমকে গেলাম, কি বলে আমার লোক আছে মানে আমার কে আছে? তুমি ছাড়া তোমার আর কেউ নেই, আমাকে কেয়ার করা, ভালোবাসা সবই তো তুমি, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? বলে আছে আছে, ঠিক আছে। এখন সাধু সেজো না, তুমি যে কত বড় ধোকাবাজ সেটা আমি বুঝে গেছি। তার কথা শুনে আমার আকাশ ভেঙে পড়ল মাথায়। আমার সুখের সংসারটা কেন এভাবে তছনছ হয়ে যাচ্ছে। সে আর আগের মতো আমাকে সে টাকা পয়সাও দেয় না, চেয়ে নিতে হয়। যে মানুষ না চাইতে সব দিত, সে মানুষটার কাছে আমার এখন সব কিছু চাইতে হয়। আমার এটা লাগবে, সেটা লাগবে। আর আগে না বলতে সে পাঠাতো, যদি বলতাম লাগবে না সে জোর করে দিত। সে সব পথটাই বন্ধ করে দিল। আর এর মাঝে আমার ভাসুরের বউ, মানে বড় যা, তার বোনের সাথে কথা বলাতে লাগলো আমার স্বামীর সাথে, ঠিক আছে। এটা আমি পরে বুঝতে পারি। তার বোন আমাদের বাড়িতে আসছে, ঠিক আছে, বেড়াতে নিয়ে আসছে এবং দিব্যি ভালো আছে, কিন্তু আমাকে সে মেয়েটা সহ্যই করতে পারে না কেন জানি। একদিন সে মেয়েটা ফোন দিয়ে বাইরে গেছে, আমি আবার কী কাজে যেন ঘরে ঢুকছি, দেখি ফোন বাজছে, দেখি আমার স্বামী তাকে ফোন করেছে, ঠিক আছে। আমি আর কোনো কিছু বললাম না, চুপ করে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। তারপরে আমি ভাবছিলাম হয়তো বা এমনিতে দিয়েছে, নাকি আত্মীয় স্বজন দিতেই পারে, আসলে না। আর একদিন আমার মনের ভিতরে কেমন জানি খটকাটা রয়েই গেল। তারপর একদিন দেখি তার ফোনে মেসেজ, আমার স্বামী মেসেজ দিয়েছে। আমি কাজ করছিলাম, বালিশের পর ফোনটা ছিল, এখন দেখি মেসেজ আসছে। আমি একটু টান দেওয়াতে দেখি আমার স্বামীর মেসেজ। আমি আর কিছু বললাম না, খুব সুন্দর করে ভালোবাসার মানুষ যেভাবে কথা বলে ঠিক সেভাবেই মেসেজটা করেছে সে।
আমি ঘরটা পরিষ্কার করে বেরিয়ে আসলাম। আসলে ভালোবাসার মানুষ বদলে গেলে মনে কত কিছুই না জাগে, আর যেটা সন্দেহ করে মানুষ সেটাই সত্যি হয়। আসলে সেই মেয়েটার সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে, মেয়েটাকে সব কিছু পাঠাচ্ছে, দিচ্ছে, ঠিক আছে। এটা আমি শুনতে পাই অন্য লোকের মাধ্যমে, যে আমার স্বামী আমার জায়ের বোনের সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে এবং তাকে সব কিছু পাঠাচ্ছে, আমাকে সে আর এখন চায় না, ঠিক আছে। আমার সুখের সংসারটা ঘুরিয়ে গেল ভেঙে, সে আমার বড় ভাসুরের বইয়ের জন্য। সে এমন কালি করলো, আমার স্বামী আমাকে বিদেশ থেকে ডিভোর্স দিয়ে দিল। বিদেশ থেকে তো ডিভোর্স দেওয়া যায় না, মানে তালাক মুখেই বলে দিল যে আমি তোকে রাখবো না, তোকে তালাক দিয়ে দেবো এবং বাড়ি এসে কাগজটা পাঠিয়ে দেব, তুই আমার বাড়ি ছেড়ে চলে যা। আমি বলেছিলাম আমার অপরাধটা কি, আমি কী অপরাধে তুমি আমাকে তাড়াচ্ছ? বলেন তুই ভালো না, তুই খারাপ, তুই আমার ছোটো ভাইয়ের সাথে সম্পর্ক। আসলে ছোটো ভাইটা আমি আমার ছোটো ভাইয়ের মতোই মনে করতাম, সে আমার বোনের মতোই ভালোবাসত। তার ভালো একটা জীবনে সে কলঙ্কের দাগ লাগিয়ে দিল, আপন ভাই ওই ভাইয়ের কলঙ্ক দিয়ে দিল। আমি তো কলঙ্ক হলামই, আমি পরের বাড়ির মেয়ে, ঠিক আছে। এখন কলঙ্ক দিলে তো আর সেটাকে বেরোনো যায় না, কারণ তার ভাবি যেটা বলবে সেটাই রাইট, তার ভাবির কথা শেষ কথা, আর কারো কথার কোনো মূল্য নেই। আসলে ভাবি যে আগে থেকে তার সুন্দরী বোনকে তার পিছনে লেলিয়ে দিয়েছে, আর এদিকে তার মনের ভিতরে বিষ ঢেলে দিয়েছে আমার নামে, আমি চরিত্রহীনা, ভালো না, খারাপ, ঠিক আছে। আমার সংসারটা শেষ হয়ে গেল, আমি ওই বাড়ি থেকে চলে আসলাম, কারণ সে সব পথে বন্ধ করে দিয়েছিল এবং মুখে তালাকও বলে দিয়েছে তার ফ্যামিলিকে জানিয়ে, এবং আমি রাখবো না, সেখানে আর থাকা যায় না। আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর কিছুদিন পর সে দেশে আসে, এসে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, ঠিক আছে। আমি অনেক অনুরোধ করেছিলাম কারোর মাধ্যমে, সে কোনো কিছুই শোনেনি। আমাকে ডিভোর্স দিয়ে তার ভাবির বোনকে সে বিয়ে করে ঘরে নিয়ে আসে। আসলে এরকম বহু সুখের জীবন ধ্বংস হয়ে যায় বাড়ি বড় জায়ের জন্য, ঠিক আছে, ভাসুরের বইয়ের জন্য। সুখের জীবনটা শেষ করে দেয় তার সুখের জন্য, তার স্বার্থের জন্য, কারণ মানুষ কারো সুখ সহ্য করতে পারে না। যাই হোক, এই গল্পটা ছিল এক বোনে আমাকে পাঠিয়েছিল।